জন্মে আমার হাত থেকে তোমার আর নিস্তার নেই পান্নাওয়ালা দাসী। আমি ভেতরে দিমার গলার আওয়াজ পেয়েছি। দিদি আমি এখানে এক মুহূর্তের জন্য দাঁড়াবো না, চলো ভেতরে চলো। চলো 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 চলো। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু। উনি আমাদের থেকে পালিয়ে কেন গেলেন বলতো? সত্যি তোকে পাত্তাই দিল না, যেন দেখতেই পেল না। আচ্ছা এই বলছি যে চুনি কি বুদ্ধিমার কোনো হদিশ পেয়েছে বলে দেবো না? এই যে হিয়া থরো থরো, হিয়া না থরো থরো করে এখন আমাদের কাঁপছে, তোমার নয়, ঠিক আছে? দোহাই তোমার, তুমি একটু চুপ করো। এমনি বুদ্ধিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর আমার বউ গায়েব হয়ে গেছে। সত্যি সব তোমার জন্য হয়েছে। এরকম কেন করলে বলো তো তুমি? কি বলছে না? এই যে হিয়া থরো, আমাদেরকে একেবারে পাত্তা দিচ্ছ না। এ বাবা, ভাঙা রেডিও, পৃথিবী ইন্টারনেটে পৌঁছে গেল, তুমি এখনো রেডিওয় পড়ে আছো? কমল বলো। তুই শুধু খোলসটা দেখলি, ওর ভিতরে একটা মন আছে, ওর একটা প্রাণ আছে, ওর একটা চিন্তা আছে, সেটা জানলি না। জানবি জানবি। কি অশ্বডিম্ব বানাচ্ছে বলতো? সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি। লাগে জুড়ি জুড়ি সুরচুরি হ্যাচ্ছো হ্যাচ্ছো, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। নাগরা যাও নয় হেঁটে আগ্রা, জামতলা আমতলা নিমতলা পথে পাবে। নয় নয় এ তো ঠাট্টা, খাও পেট ভরে গাট্টা। কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। টক 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 চরে টক্কা, আর কত দূরে বগদাদ মক্কা। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। গোলগাল বিশু নন্দী, দিন রাত আটে ফন্দি। ঝুড়ি ঝুড়ি ভুড়ি ভুড়ি বড় বড় কথা বলে। তাগড়াই বেটে বড়দা, খায় পান সাথে জর্দা। ফুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে, ফুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে। এ বাড়ির খেদি চায় বুড়ো কুচকে, ও বাড়ির খেদা হাসে মুখ মুচকে। গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। হাম্বা হাম্বা, ঠিক ঠিক ঠিক। হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। হোব্বাই ঝিব্বাই হুবা হুবা লুব্বাই, রেগে টেকা বিবি টেকা ইঙ্গা মিঙ্গা টেকা তুম। এগড়ে বিগড়ে হারাকেডি হুম্বা ডুবা ডুবা কুম। আই চকুমাকু ঝিংলাকে, আই চকুমাকু ঝিংলাকে। আরে আরারো ইয়া হো হো হো, আরে আরারো ইয়া হো হো হো। ডারে 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 ডারে, টুম টাক টুম টাক টুক টাক। ডারে 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 ডারে, টুম টাক টুম টাক টুক টাক। ও দিদি যা, আমি দিম্মার গলার আওয়াজ কেন শুনলাম গো? আচ্ছা দিম্মা এখানে আসতে যাবে কেন? আচ্ছা যদি এসে থাকেন তাহলে তুমি কেন দেখতে পাবে না? তাহলে আমি ভুল শুনেছি তাই না? হ্যাঁ তাই হবে। আসলে কি বলতো, আমি সারাক্ষণ দিম্মা দিম্মা করছি, তাই দিম্মার গলার আওয়াজ শুনতে পাচ্ছি।
আই এম সো সরি, আপনার কোথাও লাগেনি তো? না না না, আপনি সেই পান্না রান্না করে দিদি আমাদের চিনতে পারছেন? হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। আপনারা দুজন কেমন আছেন অনেকদিন পর? তা আজকাল তো আপনারা পান্না রান্না করে জানি না, কিন্তু আপনারা এখানে? ও বুঝেছি, আপনারা বাজারে যেটা রটেছে সেটা সত্যি কিনা জানতে এসেছেন, তাই তো? কি রটেছে বাজারে? পান্না রেস্টুরেন্টে যা যা খাবার পেতাম এখানে বটরবেস রেস্টুরেন্টে একই খাবার পাই, টেস্ট সেম কিন্তু দাম অনেক কম। কি বলছেন? পান্নার রেস্টুরেন্টের মতন সেম খাবার সেম টেস্ট কম দাম হতে পারে না। আরে আমি আপনাদের মিথ্যে কথা বলতে যাবো কেন? সত্যি বলতে কি আপনাদের ব্যবহার খুব ভালো ছিল, কিন্তু দামের কথাটাও তো একটু ভাবতে হবে। মানুষ একই দামে ভালো জিনিসটা পেলে সেখানে তো আগে যাবে, তাই না? সত্যি তাই, পান্না রেস্টুরেন্টে খাবারের দামটা এত বেশি নেয়, বটরবেস এসে দেখিয়ে দিল এই একই খাবার কত কম দামে পাওয়া যায়। কিন্তু তাও যদি খাবারের কোয়ালিটিটা খারাপ হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু তা তো নয়। আচ্ছা চলি, নমস্কার। চলে গেল, চলে যা দিদি যা। তুমি লক্ষ্য করলো ওরা কি বললো? পান্নার রান্নাঘরেরই আইটেম, কম দাম আর সেম টেস্ট। এর মধ্যে একটা রহস্য আছে। কি রহস্য? সেটাই তো খুঁজে বের করতে হবে দিদি যা। কিন্তু এইখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না। চলো চলো চলো, বাইরে চলো, বাড়ি চলো, বাড়ি চলো। ব্যাস, তবে তাই হোক। না হবে না, লাউ চিংড়িটাই বেটার হবে, কি তাই তো? আমি কি জানি? বাবা তখন থেকে বলে যাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হোক। আমাদের তো প্রফিটের দিকটাও ভাবতে হবে, আমরা দামটা বেশি করে রাখবো, তাই না? ওগুলো একঘেয়ে খাবার, ওগুলো ভালো হবে না, বলছি শোন। এই বাজে বকিস না, এই গরমকালে লোকজন লাউটাই বেশি প্রেফার করবে। না না, সেটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই পান্না রান্নাঘরের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিক্রি বেশি লাভ কম, কি তাই তো শোনাবো না? তোমরা বুঝতে পারছো না, তোমরা যাই করো না কেন আজকে আইটেম, আজকে আমাদের সব খরচা খাতায় চলে যাবে। ই বাবা, আপনি এরকম কেন বলছেন? কেন বলছি সেটা বোঝার জন্য বাইরে যান, মোটুপটু রেস্টুরেন্টের সামনে গিয়ে দেখে আসুন। ভিড় একদম ঠিক ঠিক করছে ওখানে। হ্যাঁ এটা তো ঠিক বলেছে, আমরাও তো তাই দেখলাম, অনেক লোক জমেছে ওখানে। এই লোক জমেছে তো কি হয়েছে? আমাদের মতো রান্না তো আর ওরা করতে পারবে না, তাই না? ভাই শোনো, আমরা যে যে রান্নাগুলো করেছি না, ওরাও সেই সেই রান্নাগুলোই করেছে, কম দামে বিক্রি করছে, সেই জন্য অত ভিড় ওখানে। বলছো সে কি? তুমি কি করে জানলে? মোটুপটু রেস্টুরেন্ট থেকে। যা ভেবেছিলাম তাই। এই জানো নতুন বৌদি, আমিও না রাস্তায় মেঘনাথ লোকটাকে দেখলাম, টোটো করে একটা মাইক নিয়ে রান্নার কথা হেঁকে হেঁকে বেড়াচ্ছে। দেখলি? না অপসরা দি, আমার অন্য একটা খটকা লাগছে। এতে না অন্য একটা ব্যাপার আছে জানেন তো? এই বলছি বুদ্ধিমাকে বটুপুরো নিজেদের দলে করে নেয়নি তো? দেখুন নির্ভীকভাবে বুদ্ধিমা না নির্বোধ নয় যে কেউ দলে টানবে আর বুদ্ধিমা চলে যাবে, অন্য ব্যাপার। শোনো না চলে যা, বলছি রান্নার খাতাটা তো আমাদের কাছে, তো বুদ্ধিমা তিনি তো আমাদের কাছে নেই, আমাদের কি হবে? সব হবে দিদি যান। দিম্মাও বাড়িতে ফিরবে, পান্নার রান্নাঘরও স্বমহিমায় চলবে, কিন্তু তার আগে আমাদের একটা রহস্য উদ্ঘাটন করতে হবে। কি রহস্য? বলছি। মেশিনটা বানালো বানালো, একটু বড় বানাতে পারলো না? এখানে নড়ি গুতা, এখানে নড়ি গুতা, সহ্য হয় না। ম্যাডাম মা, আপনি এত হাসছেন যে? এই যে ভূতবুড়ি বলছে তার নাকি 3000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট চাই। এইটুকুনি ছোট যন্ত্রের মধ্যে থাকতে তার দম বন্ধ হচ্ছে, সেই জন্য অভিযোগ করছে। ওরে বাবা, এইটুকুনিতে এত বড় অভিযোগ? ও তো এখনো জানেই না যে ওকে আরো কি কি সহ্য করতে হবে। আমার ভয় দেখাচ্ছে? আরে না না, তোমাকে কেন ভয় দেখাবে? শোনো, তুমি যদি আমাদের কথা শুনে চলো তাহলে তোমাকে এর থেকেও একটা বড় মেশিন বানিয়ে দেবো, যেখানে তুমি হাত ভাত চড়িয়ে আরাম করে শুয়ে বসে থাকতে পারবে। শোনো ভূতবুড়ি, আজকে তোমাকে একটা নতুন কিছু, মানে যাকে বলে অভিনব কিছু বানাতে হবে, হ্যাঁ, যেটা পান্নার রান্নাঘরে আগে কখনো হয়নি। আমি পারুম না। কি পারবে না?